সম্প্রতি একটা বিষয় শোনা যাচ্ছে যে হয়তো এই যে নির্বাচনটা যেভাবে তোমরা দুপক্ষই শুরু করেছিলে প্রচার করাটা, যে টেম্পার ছিল প্রচারের মোহনবাগানের জন্য, অবশ্যই বারবার দুপক্ষ থেকেই বলা হয়েছে, শেষ পর্যন্ত হয়তো বরফ গলে মিলে যেতে পারে, অর্থাৎ দুটো পক্ষের যে জল, দুটো নদীর জল মিলে। দেখুন, আমি একটা কথা প্রথমে বলতে চাই, এটা দুটো পক্ষ কোথার থেকে আসছে? দুটো পক্ষই তো মোহনবাগান, সবাই তো মোহনবাগান। এখানে মোহনবাগান ভালোর জন্যে যদি কোনো কিছু হয়, আমি তো আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম, তাতে যদি আমাকে সরে যেতে আমি সরে যাব, কিন্তু মোহনবাগানকে যেন ছোট না করে। অনেক দেখছি প্রাক্তন প্লেয়ার অনেক জায়গায় অনেক রকম বক্তব্য রাখছি, মোহনবাগানকে ছোট করবেন না দয়া করে। মোহনবাগানকে একটা নির্বাচন ঘিরে যে জায়গায় নামানো হচ্ছে সেটা দয়া করে করবেন না। তার মানে মোহনবাগানের ভালোর জন্য আপনি সমঝোতার পথে যাবেন? সমঝোতার কথাটা, মোহনবাগানের ভালোর জন্য যেটা হবে সেটা করব, কিন্তু তাতে মোহনবাগান যদি জয় হয়, মোহনবাগানের যদি ভালো হয়, সেটাই আমি করব। তার মানে আপনি কি বলছেন যে একটা সম্ভাবনা রয়েছে? আমি কোনো কথাই বলছি না, আমি যেটা বললাম সেটা মোহনবাগানের জন্য আমরা যেরকম সেরা টিম বানাই, আমার মনে হয় এই নির্বাচন থেকেও সেরা টিম উঠে আসা উচিত মোহনবাগানের, যে আমি আবার কামিং 3 বছরের জন্য। দিদি কি মনে হচ্ছে যে মানে বরফ গলছে? আপনাকে তো একটু আগে বললাম 3 বছরের জন্য সেরা টিম উঠে আসা উচিত। যে টিমটা আমরা যখন টিম বিল্ডিং করি, আমরা সেরা টিম বানানোর চেষ্টা করি, এটাও থেকেও যেন সেরা টিম উঠে আসে। আজকে মঞ্চ থেকে আপনি একটা কথা বললেন, বিরাট বড় কথা বললেন, যে যদি সেরকম হয়, আমি যদি কেউ গালাগালি বন্ধ করে, অপোনেন্ট যদি টুম্পাই যদি দেয়, টুবলাই যদি দেয়, তাহলে আমি আর লড়াই না, আমি বলেছি আমাকে হারানোর জন্য তো এই গালাগালি হচ্ছে। উদ্দেশ্যটা কি? দেবাশিস দত্তকে হারাতে হবে, তাতে মোহনবাগানকে রাস্তায় নামানো হচ্ছে, তার জন্য আমি সরতে রাজি আছি। দয়া করে মোহনবাগানকে রাস্তায় নামাবেন না। দেবাশিস দা, আপনার জন্য আপনি যে সময় 1994 ডিসেম্বরে যখন মোহনবাগানের সদস্য হিসেবে প্রথমবার শুরু করলেন, আমেরিকা থেকে বিশ্বকাপ দেখে এসে, তারপর 1996 থেকে আপনি ফুটবল কনভেনার ছিলেন, সংবিধান সংশোধন করা হয়েছিল আপনার জন্য। মোহনবাগানের বর্তমানে যা সংবিধান, তাতে প্রেসিডেন্ট কিন্তু ওই ভারতের প্রেসিডেন্টের মতোই, ক্ষমতার ওপরে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার কোনো ভূমিকা থাকে না, সচিবের কাছেই মূল পাওয়ারটা থাকে। সেক্ষেত্রে আপনাকে যদি সভাপতি পদের জন্য বলা হয়, আপনি কি তা গ্রহণ করবেন? আমি আপনাকে একটা কথা বললাম, মোহনবাগান ক্লাবের জন্য কামিং 3 বছরের সেরা টিম এই নির্বাচন থেকে উঠে আসা উচিত। সমিতি মাত্র একটা কথা বলেন যে আপনাদের দুজনের যদি সেরা টিম নির্বাচন থেকে উঠে আসা উচিত। সমিতি একটা কথা বললেন যে আপনাদের দুজনের কাছাকাছি আসার জন্য আগে মনের মিলটা হওয়া দরকার। কে বললো? সমিতি বললেন। আচ্ছা, মনের মিলটা হওয়া কি আদৌ সম্ভব সঞ্জয়দের সাথে এই মুহূর্তে এসে? বুঝলাম না। যদি মনের মিল হয় তারপরেই সমঝোতা এইসব ইস্যু। আপনাকে কে বললো যে আমাদের মনের মিল নেই? উনি কথাটা বলেছেন। না, কেউ বলেছে যে মনের মিল নেই? একদমই এখন অবধি আমার তো জানা নেই। ওর মতামত হয়েছে, ওর মনে হয়েছে যে সচিব হব। আমাদের যারা দল, আমার যারা টিম, যাদের সঙ্গে আমি এতদিন ধরে কাজ করছি, তারা মনে করেছে আমরা এত ভালো কাজ করেছি, আমাদের 3 বছরের জন্য আবার নির্বাচনে দাঁড়ানো উচিত, এবং আমাকে সচিব ওরাই বলেছে সচিব হওয়ার জন্য। তো এটা তো ওদের মানসিক, ও মনে করেছে, আমি মনে করি তার সঙ্গে মনের মিল অমিলের তো কোনো জায়গা নেই। এটা কি ওর মনে হয়েছে আমি সচিব হব, আমার দল মনে করেছে যে আমি সচিব হব, তারপরে তো সিদ্ধান্ত নেবে সদস্যরা। কাজ কি এখন জোড়া লাগতে পারে? কাজ ভাঙলে তো জোড়া লাগবে। কাজ কি ভাঙেনি? তবে এত দুপক্ষের এত মিটিং, আপনারা কার সঙ্গে কাকে নিয়ে আলোচনা করতে চান? সঞ্জয় বোস না সবারকে নিয়ে? সঞ্জয় বোস এবং দেবাশিস দত্ত। সে আমার জানা নেই যে কাজ ভেঙেছে, কিন্তু সঞ্জয় বোস, আমি উত্তর দিলাম কিন্তু তুই দেখাবি না। আর একটা প্রশ্ন বলে যাও, ঠিক আছে? তুমি বলেছিলে যে, বারবার বলেছিলে যে আমাকে কিন্তু কোনো মহল থেকে বলা হয়নি তুমি নির্বাচনে দাঁড়িও না। তুমি কি আজকে বালি রবীন্দ্র ভবনে দাঁড়িয়েও একই কথা বলবে? একই কথা বলছি। ডেফিনেটলি কিছু আলোচনা, কিছু পর্যালোচনা। ডেফিনেটলি মোহনবাগান ছোট ক্লাব নয়, মোহনবাগান একটা বাঙালির আবেগ। তো বাংলার সব মানুষজন, সেখানে রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব, সবার কাছেই কিন্তু মোহনবাগান ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো তাদের মতামত এখানে আসতে বাধ্য। যে জায়গায় এবার হাইপটা উঠেছে ইলেকশনের, সেই জায়গায় হাইপটা আসতে বাধ্য। সেই আলোচনা পর্যালোচনা চলছে। সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে,
অরাজনৈতিক ব্যক্তিত্ব আছে। আমি কোনো স্পেসিফিক কারোর নামকরণ এখানে করব না, তবে মোহনবাগানের ভালোর জন্যে সবাই চিন্তা ভাবনা করছে। চিরকাল যেটা করে হয়ে এসছে সেটা এখনো হচ্ছে, আজকেও হচ্ছে। টেবিলে যদি কেউ বসতে বলে তখন এই সেক্ষেত্রে ফালতু প্রশ্ন করছি আমি।